রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলতেছেন আল্লাহর দরবারে সব আমল ভালো না, আল্লাহর দরবারে সব নামাজ ভালো না, আল্লাহর দরবারে সব তেলাওয়াত ভালো বলে কবুল হবে না। ওই আমলটা, ওই তেলাওয়াত, ওই নামাজ, ওই জিকির আল্লাহর দরবারে ভালো যেই আমলের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? 4 গুণওয়ালা আমল ভালো আমল। আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর দরবারে সব আমল ভালো হবে না, আল্লাহর দরবারে বান্দার ওই আমল ভালো বলে কবুল হবে যেই আমলের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? আল্লাহ বেশি আমল দেখবেন নাকি ভালো আমল দেখবেন? আরো জোরে বলেন। আল্লাহ ভালো আমল দেখবেন। ভালো আমলের জন্য কয় গুণ? ঘুমাচ্ছেন আপনারা? ভালো আমলের জন্য কয় গুণ? 4 গুণ। 1 নাম্বার গুণের নাম হলো ইলম। বান্দা তুমি আমল করবা, আমলের সাথে ইলম থাকতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পদ্ধতি জানাটাও ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাতের ইলম অর্জন করাটাও ফরজ। এরে নবীর উম্মতের দল, আমলটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 4টা গুণ লাগবে। 1 নাম্বার গুণের নাম হলো ইলম। এই ইলমের এত দাম, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানুষ সম্মানের চেয়ারে বসার জন্য 2টা পুঁজির একটা লাগে, হয়তো মাল সম্পদ লাগে অথবা ইলম লাগে। দুনিয়ার মানুষ ইলমওয়ালাকে সম্মানের চেয়ার আগায় দেয়, দুনিয়ার মানুষ শিক্ষিত মানুষটারে সম্মানের চেয়ার আগায় দেয়। দুনিয়াওয়ালারা আর একটা মানুষকে সম্মানের চেয়ার দেয় টাকাওয়ালা। কিওয়ালা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহ, তুমি আমাদের টাকা পয়সা না দিয়া তুমি আমাদের ইলমে ওহী দান করেছো, এজন্য আমরা তোমার দরবারে শুকর আদায় করি। টাকা না পাইয়া আমরা ইলম পেয়ে তোমার দরবারে হাজার শুকর। রাজি নাকিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল ইলমা ইয়াবকা লা ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবি ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। ইলমেরা ইজাজু করদান বেহিসাব খলকেরা দাদান জবাবে বাসওয়াব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ, আমরা ইলম পেয়ে খুশি, আমরা টাকা পয়সা সম্পদ পেয়ে খুশি না। কারণ 1 নাম্বার কারণ ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে আর টাকাওয়ালার টাকাও বাড়বে। টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে কখনো বিদায় হবে না। ইলমেরা ইজাজ করদান বেহিসাব খলকেরা দাদান জবাবে বাসওয়াব। টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে কখনো বিদায় হবে না। 2 নাম্বার, আমি ইলম পেয়ে খুশি, টাকা সম্পদ পেয়ে খুশি না। তার কারণ হলো ইলমওয়ালার টাকাওয়ালার মধ্যে ব্যবধানটা কত? বলে টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশমন বাড়ে, আর ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। ঠিক কি না? টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশমন বেড়ে যায়, আর ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। 3 নাম্বার, টাকাওয়ালা আর ইলমওয়ালার মাঝে ব্যবধান। টাকাওয়ালার যত বয়স বাড়ে ততই সবার তার প্রতি ঘৃণা বাড়ে, আর ইলমওয়ালার যত বয়স বাড়ে সবার তার প্রতি মোহাব্বত বাড়ে। হাটহাজারীর হযরতের জুতা টানার জন্য কত বড় বড় আলেমরা লাইনে দাঁড়ায় থাকে। কথা ঠিক না? কারণ কি? টাকার কারণে? কিসের কারণে? ইলমের কারণে। ভালো আমল না বেশি আমল? ভুলে গেছেন? বেশি আমল না ভালো আমল? আল্লাহ কি দেখবেন? ভালো আমলের জন্য কয় গুণ? আরো জোরে বলতে হবে।
চার গুণের এক নাম্বার গুণের নাম ইলম। এই ইলম পাওয়ার রাস্তা হলো দুইটা। কয়টা? এক নম্বরে রিজালুল্লাহ, দুই নম্বরে কিতাবুল্লাহ। এক নম্বরে ব্যক্তি, দুই নম্বরে কিতাব। ব্যক্তি কারা? তোমার ভোটের দ্বারা ব্যক্তি নির্ণয় হবে না, আল্লাহ নিজেই ব্যক্তি সিলেক্ট করে দিয়েছেন, সিলেকশন করে দিয়েছেন চার দল। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে সিদ্দিকগণ, তিন নম্বরে শহীদগণ, চার নম্বরে সালেহগণ। আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠাইছেন, এরপরে সময় মতো তাদের হাতে কিতাব দিয়েছেন। সবার হাতেও আল্লাহ কিতাব দেন নাই, কিতাব দিয়েছেন কম, ব্যক্তি পাঠাইছেন বেশি, কারণ কিতাবের থেকে ব্যক্তির মূল্য বেশি। তবে দোনোটার একটা ছেড়ে একটা যারা মানবে তারা গোমরা হবে। এক দলে ব্যক্তি না মানিয়া শুধু কিতাব মানতে গিয়া গোমরা হয়েছে, আর এক দল শুধু কিতাব ছাড়িয়া শুধু ব্যক্তির পূজা করতে গিয়া গোমরা হয়েছে। এখনো বর্তমান সমাজে এমন এক দল আছে বলে আমরা কোনো ব্যক্তি মানি না, কোনো ওস্তাদ মানি না, কোনো মুরব্বি মানি না, আমরা শুধু কিতাবে যা আছে তা মানি। এই দলটাও গোমরাহির পথে চলে যাচ্ছে। আর এক দল মুসলমানেই জমিনে আছে, এরা বলে আমার কিতাব কোরআন আব্বাও পড়ে নাই, আমিও পড়ি নাই, অতএব কোরআন হাদিসের দারদারি না, আমি এমন এক পীর বাবার কাছে মুরিদ হইলাম, আমার পীর বাবায় যা বলবে তা শুনিয়া চলবো, এতে যদি জাহান্নামে যাই যাব, তারপরও ফিরব না। এই দলটাও চূড়ান্ত গোমরাহির দল। ইলম পাওয়ার রাস্তা দুইটা, এক নম্বরে ব্যক্তি, দুই নম্বরে কিতাব। আল্লাহর নবী এজন্যই তো বললেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বললেন, আমি নবী বিদায় বেলা দুইটা জিনিস রেখে যাই, এক নম্বরে আল্লাহর কিতাব, দুই নম্বরে হলো আমি নবীর রেখে যাওয়া সুন্নত। আল্লাহর নবী এখানে সুন্নতের কথা বারবার বলেছেন। এরে নবীর উম্মতের দল, এই দুইটা জিনিস তোমরা যতদিন ধরে রাখবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, গোমরা হবে না। ভালো আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য চার গুণ, চার গুণের মধ্যে এক নাম্বার গুণের নাম ইলম। ইলম পাওয়ার রাস্তা দুইটা, একটা হলো ব্যক্তি ওস্তাদ, আর একটা হলো কিতাব। ব্যক্তিও নির্ণয় করতে হবে আল্লাহর কিতাবের মাধ্যমে, কারণ যে কোনো ব্যক্তির কাছে যাওয়া যাবে। এই যে আমরা ইমাম আবু হানিফার গুণগান গাই, আশরাফ আলী থানবীর গুণগান গাই, আমরা পীর সাহেবদের গুণগান গাই, আল্লাহ ওয়ালাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, যাদেরকে আল্লাহর বন্ধু বাংলায় বলে, আরবিতে এক বচনে অলি, বহু বচনে আউলিয়া। আল্লাহ তাআলা কোরআনেও আউলিয়া ইকরামের কথা বলেছেন, রসুল হাদিসের মধ্যেও বলেছেন। এই যে আউলিয়া ইকরামদের আমরা মানি, মানার মাপকাঠি কি? আল্লাহর শপথ করে বলছি, আমি আমার পীরকে মানি ততক্ষণ, পীর আমার নবীর তরিকা মতো থাকবে যতক্ষণ। কথা ঠিক আছে? এরে নবীর উম্মতের দল, এখন পীর তোমার নবীর তরিকায় আছে কিনা যাচাই করো। কেমনে যাচাই করবা? তোমার পীর সাহেব যিনি ইমাম হবে, মুরিদের যিনি মুরব্বী তিনি ইমাম। ইমামের জন্য রসুলের তরিকা মতো এক নাম্বার নিদর্শন কোরআন শরীফের সহি তেলাওয়াত। এখন বহু আল্লাহর বান্দা মুরব্বীর মসনদে বসে আছে, কোরআন তেলাওয়াত সহি করবে দূরের কথা, কোরআন পড়তেই জানে না। আছে না নাই? 30 বছর পীরের দরবারে দৌড়াইলা, তোমার পীর সাহেব এক ওয়াক্ত নামাজের ইমামতি করে সামনে গিয়া দেখাইতে পারলো না। এখানে যারা আছেন বলেন তো, আমার নবীর থেকে কোন পীরের দাম বেশি? এই ঘুমান আপনারা? আমার নবীর থেকে খাজা মঈনুদ্দিনের দাম বেশি, আমার নবীর থেকে বড় পীরের দাম বেশি। মাইজবান্ডার, আটরশি, দেওয়ানবাগ, রাজারবাগ, সুরেশ্বর, চন্দ্রপাড়া, এনায়াতপুর, চরমনাই, উজানি, সারসিনা, বাহাদুরপুর, তাবলিগ, দেওবন্দি, কওমিওয়ালা, আলিয়াওয়ালা, কলেজওয়ালা, আমার নবীর থেকে দাম ঈসা নবীর বেশি,
মুসা নবীর বেশি? ইব্রাহিম নবীর বেশি? কারো নাই? তো নবীজি কোরআনের তেলাওয়াত করে মানুষের কাছে গিয়া দাওয়াত দিছেননি? তোমার পিসাব কুষ্টিয়া এলাকায় আইসা কালেমার দাওয়াত দেয়নি? যদি মনে করো দেয় না, তো নবীর তরিকায় নাই। যে নবীর তরিকায় নাই, ইমামতি করার যোগ্যতা রাখে না, সে পীর হওয়ারও যোগ্যতা রাখে না। কথা ঠিক আছে? এক নাম্বার, ইমাম হওয়ার জন্য শর্ত হলো কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত। বিশুদ্ধ না অশুদ্ধ? আল্লাহ হেফাজত করুন সবাইকে।